অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণর গুরুপুত্রকে উদ্ধার, পর্ব 1। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে বসুদেব এবং দেবকী ভগবানের প্রতি সম্ভ্রমবশত দাঁড়িয়ে রয়েছেন, তখনই তিনি তার এক যোগ মায়ার প্রভাব বিস্তার করলেন, যাতে বলরামকে এবং তাকে বসুদেব এবং দেবকী তাদের সন্তানের মতো আচরণ করেন। জড় জগতে জড় মায়ার প্রভাবে বিভিন্ন জীবকুলের মধ্যে যেমন পিতা মাতা এবং সন্তানের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, ঠিক সেই রকম যোগ মায়ার প্রভাবে ভগবত ভক্ত ও ভগবানের সঙ্গে বাৎসল্য সম্বন্ধ স্থাপিত হয়। তার যোগমায়া শক্তির দ্বারা এরকম অবস্থা সৃষ্টি করে। সাত্যত বংশশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ অগ্রজ বলরামের সঙ্গে উপস্থিত হয়ে সবিনয়ে শ্রদ্ধাবনত চিত্তে বসুদেব এবং দেবকীকে বললেন, হে পিতৃদেব, হে মাতৃদেবী, তোমরা আমাদের জীবন রক্ষায় সর্বদা অত্যন্ত উদ্বিগ্ন হলেও তোমাদের সন্তান হওয়ায় আমাদের শৈশব, বাল্য এবং কৈশোর অবস্থা তোমরা উপভোগ করতে পারোনি। এইভাবে শ্রীকৃষ্ণ মাতা পিতা যশোদা এবং নন্দ মহারাজের সর্বোত্তম মহিমা প্রকাশ করলেন। কেননা শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম যদিও তাদের সন্তান ছিলেন না, তবুও নন্দ এবং যশোদা বস্তুত তাদের শৈশবকালের লীলা উপভোগ করেছিলেন। প্রকৃতির এমনই নিয়ম যে প্রত্যেক পিতা মাতা দেহী জীবাত্মার শৈশবকাল উপভোগ করে। এমনকি পশুগুলিও পিতামাতা তাদের সন্তানের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হয়। সন্তানের চপল ক্রীড়ায় মোহিত হয়ে তারাও শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের জন্য অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। সন্তানের কল্যাণের জন্য অত্যন্ত যত্নবান হন পিতামাতা। বসুদেব এবং দেবকী তাদের সন্তান শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের জন্য খুবই চিন্তা করতেন। আর এই জন্য আবির্ভূত হওয়া মাত্রই অবিলম্বে শ্রীকৃষ্ণকে অন্য গৃহে স্থানান্তরিত করা হয়। শ্রী বলরামকেও দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়। বসুদেব এবং দেবকী কৃষ্ণ ও বলরামের জীবন রক্ষায় সম্পূর্ণ উদ্বিগ্ন ছিলেন এবং যাদের শৈশবলীলা তারা উপভোগ করতে পারেননি, শ্রীকৃষ্ণ বললেন, দুর্ভাগ্যবশত নিয়তির বিধানে আমরা নিজ পিতা মাতাদের কাছে প্রতিপালিত হয়ে গৃহে শৈশব সুখ লাভ করতে পারিনি। হে পিতা, হে মাতা, সংসার জীবনে সকল সুযোগ সুবিধা দান করে এই দেহ, আর সেই দেহ প্রদানকারী পিতা মাতার কাছে মানুষ মাত্রই ঋণী। বৈদিক অনুশাসন অনুযায়ী যদিও এই মানব জীবনে সব রকম ধর্ম পালন করে অর্থ উপার্জন ও কামনা পূর্ণ করা যায়, কিন্তু এই মানব জীবনেই একমাত্র ভববন্ধন মোচন সম্ভব। এই মানব জীবন পিতা মাতার মিলিত প্রয়াসে সৃষ্ট। পিতা মাতার প্রতি প্রত্যেক মানবেরই কৃতজ্ঞ থাকা উচিত। তাদের ঋণ অপরিশোধ্য বলে জানা উচিত। যদি কেউ বড় হয়ে অর্থ, কাজকর্ম বা সেবার দ্বারা পিতামাতাকে তুষ্ট করতে প্রয়াসী না হয়, মৃত্যুর পর সে নিশ্চয়ই যমরাজের কাছে দণ্ডিত হয় এবং সমাংস ভোজন করে। বৃদ্ধ পিতামাতা, সন্তান, গুরুদেব, ব্রাহ্মণ এবং অন্যান্য অধীনস্থদের রক্ষা এবং ভরণ পোষণে কেউ সক্ষম হলেও যদি সে তার ওই কর্তব্য কর্ম সম্পন্ন না করে, তাহলে জীবিত থাকা সত্ত্বেও তাকে মৃত বলেই গণ্য করা হয়। হে পিতা, হে মাতা, আমাদের রক্ষার জন্য তোমরা সব সময় অত্যন্ত উদ্বিগ্ন ছিলে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তোমাদের কোনো সেবা করতে পারিনি।
এইভাবে আমাদের জীবন আজও পর্যন্ত নিষ্ফল হয়েছে। এই ব্যাপারে আমাদের অনিবার্য কিছুই করবার উপায় ছিল না। হে পিতামাতা, আমাদের এই পাপাচরণের জন্য দয়া করে আমাদের ক্ষমা করো। নিরপরাধ বালকের মতো পরমেশ্বর ভগবান যখন অতি মধুর ভাষায় এইভাবে বলছিলেন, তখন বসুদেব এবং দেবকী বাৎসল্য স্নেহে মোহিত হয়ে পরম সুখে তাদের দুজনকে আলিঙ্গন করেন। শ্রীকৃষ্ণের কথা শুনে তারা উত্তর দিতে পারেননি। তাদের বাকরুদ্ধ হওয়ায় তারা বিস্ময়ে আবিষ্ট হয়ে পড়েছিলেন। তাই শুধু পরম স্নেহে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করে নির্বাক হয়ে অবিরল ভাবে তারা শুধু অশ্রু বিসর্জন করতে থাকে। দেবকীনন্দন রূপে আবির্ভূত পরমেশ্বর ভগবান এইভাবে তার পিতা এবং মাতা সান্ত্বনা প্রদান করে পিতামহ উগ্রসেনের কাছে উপস্থিত হয়ে ঘোষণা করলেন যে আজ উগ্রসেন যদুবংশের রাজা রূপে সিংহাসনে উপবেশন করবেন এবং তা আজ থেকেই। পিতা উগ্রসেনের উপস্থিতি সত্ত্বেও কংস জোর করে যদুবংশের সিংহাসন দখল করেছিল এবং তার পিতাকে বন্দীও করেছিল। কংসের মৃত্যুর পর পিতা উগ্রসেনকে মুক্ত করা এবং তাকে যদুবংশের রাজা বলে ঘোষণা করা হয়। আর ওই সময় পশ্চিম ভারতে অনেক ছোট ছোট রাজা ছিল বলে মনে করা হয়। ভোজ, বৃষ্ণি, অন্ধক এই রাজ্যগুলি যদুবংশ দ্বারা শাসিত হতো। মহারাজ উগ্রসেন ভোজ বংশজাত ছিলেন। এই জন্য শ্রীকৃষ্ণ পরোক্ষভাবে ঘোষণা করেন যে ভোজ রাজেই অন্য সমস্ত রাজ্যের সম্রাট হবেন। শ্রীকৃষ্ণ সানন্দে এবং স্বেচ্ছায় মহারাজ উগ্রসেনকেই অন্যান্য রাজ্যগুলির শাসনভার নিতে বললেন, কারণ তারা সকলেই ছিলেন তার প্রজা, নাগরিক এবং সন্তান। এই উভয় অর্থেই প্রজা শব্দ ব্যবহৃত হয়েছিল। এই জন্য শ্রীকৃষ্ণ যদুবংশের একজন বংশধর এবং মহারাজ উগ্রসেন পৌত্র রূপে প্রজা ছিলেন। তিনি স্বেচ্ছায় মহারাজ উগ্রসেনের শাসন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি উগ্রসেনকে জানিয়েছিলেন যে যজাতি দ্বারা অভিশপ্ত যদুবংশের রাজারা রাজ সিংহাসনের বিরুদ্ধে কখনোই অভ্যুত্থান করবেন না। দাসরূপে আপনার সেবা করেই আমরা আনন্দ লাভ করব। আপনার সঙ্গে আমাদের পূর্ণ সহযোগিতার ফলে আপনার পদমর্যাদা আরো মহান ও সুরক্ষিত হবে। তার ফলে অন্যান্য রাজারা আপনাকে কর প্রদান করতে ইতস্তত করবে না। আমাদের দ্বারা সুরক্ষিত হওয়ায় সর্বলোকের দেবতাদের দ্বারাও আপনি সম্মানিত হবেন। হে পিতামহ, আমার প্রয়াত মাতুল কংসের ভয়ে যদু, বৃষ্ণি, অন্ধক, মধু, দশার্হ এবং কুকুর নামক বংশের সমস্ত রাজারা অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সন্ত্রস্ত ছিল, ভীত ছিল। এখন আপনি সান্ত্বনা দিয়ে তাদের নিরাপত্তা এবং প্রতিশ্রুতি দিতে পারেন। এইভাবে সমস্ত রাজ্যে এখন শান্তি বিরাজ করবে। কংসের ভয়ে ভীত প্রতিবেশী সব রাজারা তাদের ঘর বাড়ি ত্যাগ করে রাজ্য থেকে বহু দূরে বসবাস করছিলেন। কংসের মৃত্যু এবং মহারাজ উগ্রসেনের রাজ সিংহাসনে অভিষিক্ত হওয়ার পর প্রতিবেশী রাজাদের সকল রকম প্রয়োজনীয় দ্রব্য এবং উপহার দেওয়া হয়। তখন তারা নিজেদের গৃহে প্রত্যাবর্তন করেন। এরকম সুন্দর রাজনৈতিক অবস্থা হওয়ার পর শ্রীকৃষ্ণ এবং বলরামের প্রচণ্ড পরাক্রমে সুরক্ষিত নগরবাসীরা আনন্দে মথুরায় বসবাস করতে থাকে। শ্রীকৃষ্ণ ও বলরামের উপস্থিতিতে রাজ্য শাসন কার্য সুষ্ঠু হওয়ায় মথুরাবাসীরা তাদের সকল জড় জাগতিক বাসনা এবং প্রয়োজনীয়তার প্রাপ্তিতে সম্পূর্ণ তুষ্ট হয়েছিল। শ্রীকৃষ্ণ এবং বলরামকে প্রতিদিনেই তারা নয়ন ভরে দেখে। সম্পূর্ণভাবে সমস্ত জড়জাগতিক দুঃখ যন্ত্রণা তারা ভুলে গিয়েছিল। হাস্যোজ্জ্বল বদন শ্রীকৃষ্ণ ও বলরামের অত্যন্ত সুন্দর।
সুন্দর সুন্দর পোশাকে পথে দর্শন করা মাত্র শুধু মুকুন্দের মুখচন্দ্র সুধা পান করেই তাদের প্রীতি এবং প্রতি ও ভালোবাসার নগরবাসীদের হৃদয়ে পূর্ণ হয়ে উঠত। যিনি মুক্তি এবং দিব্য আনন্দ দান করেন তাকে বলা হয় মুকুন্দ। শ্রীকৃষ্ণের উপস্থিতি এমন প্রাণ সঞ্চারকারী যে শুধু মথুরায় যুবক সমাজেই নয়, এমনকি বৃদ্ধরাও প্রতিদিন তাকে দর্শন করে প্রাণবন্ত এবং যৌবনোজ্জ্বল হয়ে উঠেছিল। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব পার্ট 2 নিয়ে আসবো। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।